নমস্কার দর্শক বন্ধুরা। পশ্চিমবঙ্গের রাজনীতি আর ধর্না এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বিরোধী নেত্রী থাকার সময় থেকে শুরু করে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক হাতিয়ার হল এই রাস্তায় নেমে আন্দোলন। কিন্তু বর্তমানে যখনই তিনি কোনো ইস্যুতে ধর্নায় বসেন বা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান, তখন রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন ঘোরে, এই ধর্নার আসল কারণ কি? অনেকেই বলছেন এটা নাকি পুরোটাই ভোটের রাজনীতি, আবার অনেকে বলছেন কেন্দ্র সরকার বাংলাকে ভাতে মারতে চাইছে বলেই মুখ্যমন্ত্রীর এই রাগ। আজ আমরা কোনো আবেগে ভাসব না। আজ আমরা এই 8 মিনিটের ভিডিওতে একদম ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে বিশ্লেষণ করব মমতার এই ধর্নার নেপথ্যে আসল কারণটা কি, কেন তিনি বিজেপির বিরুদ্ধে এত আক্রমণাত্মক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রাজনৈতিক সমীকরণ আপনারও জানা প্রয়োজন। প্রথমেই আসা যাক বিরোধী দল অর্থাৎ বিজেপির কথায়। বিজেপির দাবি খুব স্পষ্ট। তারা বলছে এই ধর্না কোনো সাধারণ মানুষের অধিকারের লড়াই নয়, বরং এটি হলো নিজেদের নেতাদের দুর্নীতি আড়াল করার একটি ঢাল। একটু ভেবে দেখুন, গত কয়েক বছরে রাজ্যে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচারের মতো একাধিক বড় বড় কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। শাসক দলের হেভিওয়েট নেতারা জেলে গেছেন। বিজেপির দাবি, যখনই ইডি বা সিবিআই তদন্তের জাল গুটোতে শুরু করে এবং শাসক দলের ওপর চাপ বাড়ে, ঠিক তখনই মানুষের নজর ঘোরাতে ধর্নার আশ্রয় নেওয়া হয়। বিজেপি নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে এবং মিডিয়ার হেডলাইন পরিবর্তন করতেই এই কৌশল। মুখ্যমন্ত্রী জেনে বুঝেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান, যাতে পুরো বিষয়টাকে একটি রাজনৈতিক প্রতিহিংসা বা পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে তুলে ধরা যায়। অর্থাৎ বিজেপির মতে এই পুরো বিষয়টাই হলো ভিকটিম কার্ড খেলে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা। এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি কি? মুখ্যমন্ত্রী বারবার একটি কথা খুব স্পষ্ট করে বলছেন, কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা, এমজি নারেগা, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা, মাসের পর মাস ধরে কেন্দ্র সরকার এই টাকাগুলো দিচ্ছে না বলে অভিযোগ রাজ্যের। তৃণমূলের দাবি, বিজেপি যেহেতু বাংলায় ভোটে জিততে পারেনি, তাই তারা বাংলার সাধারণ মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাগের পেছনে এটি একটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক কারণ। রাজ্যের যুক্তি হল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র চাইলেই একটি রাজ্য সরকারের টাকা এভাবে আটকে রাখতে পারে না। তাই যখন আলোচনার মাধ্যমে কোনো সমাধান মিলছে না, তখন বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হচ্ছে। শাসক দলের দাবি, এই ধর্না দুর্নীতি ঢাকার জন্য নয়, বরং বাংলার গরিব মানুষের হকের টাকা ছিনিয়ে আনার জন্য। তারা বিজেপির বিরুদ্ধে যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন, তা বাংলার বঞ্চিত মানুষেরই ক্ষোভের বহিঃপ্রকাশ। দুটি পক্ষের যুক্তি তো আমরা শুনলাম, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে একটি অমোঘ সত্য, ভোটের অঙ্ক। রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন, বাংলার একটা বড় অংশের গ্রামীণ ভোটার 100 দিনের কাজ এবং আবাস যোজনার ওপর নির্ভরশীল। এই মানুষগুলোর কাছে যখন টাকা পৌঁছাচ্ছে না, তখন তাদের ক্ষোভ গিয়ে পড়তে পারে রাজ্য সরকারের ওপর। এই অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়াকে কাটানোর সবচেয়ে মোক্ষম উপায় হল দোষটা কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া। যখন মুখ্যমন্ত্রী রাস্তায় বসে বলেন বিজেপি আপনাদের টাকা দিচ্ছে না, তখন তিনি আসলে সেই গ্রামীণ ভোট ব্যাংকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করেন। অন্যদিকে বিজেপিও দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে শহুরে এবং শিক্ষিত ভোটারদের মনে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করতে চাইছে। অর্থাৎ এই যে ধর্না, কেন্দ্র রাজ্য সংঘাত এবং তীব্র আক্রমণ, এর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য হল আগামী নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না এবং বিজেপির প্রতি রাগের পেছনে যেমন কেন্দ্রীয় বঞ্চনার একটি বাস্তব ভিত্তি আছে, ঠিক তেমনই আছে দুর্নীতি থেকে নজর ঘুরিয়ে ভোট ব্যাংক অটুট রাখার এক সুচতুর রাজনৈতিক কৌশল। বিজেপি চাইছে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে তৃণমূলকে ব্যাকফুটে রাখতে, আর তৃণমূল চাইছে ধর্না আর আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ফ্রন্ট ফুটে খেলতে। এই রাজনৈতিক দড়ি টানাটানিতে মাঝখান থেকে পিষছেন বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা আজও তাদের হকের টাকার জন্য অপেক্ষা করে আছেন। আপনাদের কি মতামত? এই ধর্নাগুলো কি সত্যিই বাংলার মানুষের উপকারে আসছে, নাকি এগুলো শুধুই রাজনৈতিক ফায়দা লোটার জন্য? নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন বাংলার রাজনীতির আসল চিত্র তুলে ধরতে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।